আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 25 পরীক্ষায় পাশ করার পর এখন শুধুমাত্র মাথায় চিন্তা অনার্সে কোন কলেজে ভর্তি হব, কিভাবে ভর্তি হব, যেহেতু অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নিব। আচ্ছা, প্রিপারেশন নেওয়ার আগে, বই কেনার আগে, আমাদের 310 টাকার কোর্সে ভর্তি হওয়ার আগে সবার আগে একটা কমন প্রশ্ন থাকে না? কি প্রশ্ন বলো তো? আমি যে জিপিএটা এবছরে অর্জন করলাম বা যেই রেজাল্ট করলাম, এই রেজাল্ট নিয়ে আমি কি অনার্সের অ্যাডমিশন পরীক্ষায় ভর্তি হতে পারবো, অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবো বা ভালো মানের কোনো একটা কলেজে ভর্তি হতে পারবো? বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে। যারা এখনো আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই আমাদের জিপিএর উপর ডিপেন্ড করে 100 নাম্বার জিপিএ যেমন থাকবে নাম্বারও তেমন পাবে। আর 100 নাম্বার হচ্ছে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এসএসসি পর্যায়ে, এইচএসসি পর্যায়ে কোনটাতে কেমন জিপিএ লাগবে, দুইটা মিলে কেমন জিপিএ লাগবে এবং কেমন জিপিএ থাকলে আমি অনার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো বা ভালো মানের একটা কলেজে পড়তে পারবো, এই বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থীর জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি, আমাদের কিন্তু অনেকটা সময় অলরেডি চলে গেছে। তোমরা হয়তো বা এখন প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো, কিন্তু অলরেডি এইচএসসি 25 পরীক্ষা শেষ হওয়ার সাথে কিন্তু শিক্ষার্থীরা প্রিপারেশন শুরু করে দিয়েছিল। তাদের চিন্তা একটাই ছিল যে অল্প সময় এত বড় সিলেবাস কভার করা সম্ভব না, সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন শুরু করে দিই। যারা এখন প্রিপারেশন নিবে বলে চিন্তা ভাবনা করছো তারা কিন্তু অলরেডি অনেকটা লেট করে ফেলেছো। এই জন্য আর যাতে কোনো ধরনের লেট না হয়, আর কোনো লেট করার দরকারও নাই, খুবই দ্রুত গতিতে আমাদের 310 টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যে কোর্সটা আছে সেই কোর্সে তোমার খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, তোমাদের আগের ব্যাচের প্রায় 6000 প্লাস শিক্ষার্থীকে নিয়ে সেই কোর্সটা আমরা রান করেছিলাম এবং প্রায় শিক্ষার্থী আমাদের এই কোর্সের মাধ্যমে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই জন্য যারা এখনো যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবার আমরা দেখে নিব আমাদের আসলে জিপিএ ক্যালকুলেশন নিয়ে যে ঝামেলাটা হচ্ছিল, যে এইচএসসি পর্যায়ে তো মোটামুটি প্রায় সবাই খারাপ রেজাল্ট করে ফেলেছি, সেই রেজাল্টে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবো কিনা বা দিতে যদি পারিও ভালো মানের একটা কলেজে চান্স পাবো কিনা এটা দেখার বিষয়। আমি এই মুহূর্তে টোটালি প্যাটার্নটা রেডি করে রেখেছি। যদিও 26 সালের এখনো বিজ্ঞপ্তি প্রকাশ পায়নি, বিজ্ঞপ্তি প্রকাশ পেতে একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি দেয় না, তারা একটু সময় নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে থাকে। কিন্তু 25 সালে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল, সেই 25 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা একটা প্যাটার্ন সুন্দর করে বোর্ডে রেডি করেছি যে এসএসসিতে তোমার কেমন জিপিএ লাগবে। এখানে 2.5 লেখা আছে, তুমি 2.5 পেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু ওই 2.5 নিয়ে একটা কলেজে মানে ভালো মানের একটা কলেজে চান্স পাওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ শুধু এখানে জিপিএ আছে ওইটা দেখে আবেদন করে ফেললাম এমন না বিষয়টা। এখানে যেই জিপিএটা আছে মিনিমাম এই জিপিএটা লাগবে, কিন্তু এর থেকে যাদের বেটার থাকবে তারাই একমাত্র ভালো মানের কলেজগুলোতে ভর্তি হতে পারবে। বিশেষ করে যারা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী এবং এইচএসসি পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ এইচএসসি ভোকেশনাল যারা ছিলে, এই দুই কোয়ালিটির শিক্ষার্থীরা অর্থাৎ বিজ্ঞান বিভাগ এবং ভোকেশনালের শিক্ষার্থীরা, এই দুই কোয়ালিটির শিক্ষার্থীদের জন্য এসএসসি পর্যায়ে বাধ্যতামূলক মানে সর্বনিম্ন জিপিএ 2.75 লাগবে, 2.75 বা 2.75 এই জিপিএটা লাগবে যদি তুমি অনার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও। এই জিপিএ থাকলেই যে তুমি একটা কলেজ পেয়ে যাবে বা চান্স পেয়ে যাবে বিষয়টা এরকম না। মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা হচ্ছে 2.75, এটা হচ্ছে এসএসসি পর্যায়ে। আর এইচএসসি পর্যায়ে 2.50 বা 2.5 লাগবে এইচএসসি পর্যায়ে। যখনই তুমি এসএসসি 2.75 এবং এইচএসসি পর্যায়ে 2.5 অর্জন করলে এবং দুইটা মিলে, এমনটা না যে দুইটা মিলে যে আমার 5 হয়ে গেল বা 5.50 হয়ে গেল এরকম না, দুইটা মিলে তোমার 6 জিপিএ থাকতে হবে। আলাদাভাবে এটাই 2.75, আলাদাভাবে এইটাই 2.5 এবং দুইটা মিলে 6 জিপিএ থাকতে হবে। এই 6 পয়েন্ট থাকলে তুমি অনার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। চান্স পাওয়া পরের কথা, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে আবেদন করতে হবে, তারপরে চান্স পেতে হবে। বুঝতে পারলে? মানে প্রসেসটা কিন্তু একদমই ইজি না, এটা একটা লম্বা প্রসেস। এই প্রসেসটা সম্পন্ন করতে হলে এখন থেকে যারা শুরু করবে না তারা পিছিয়ে পড়বে। আমাদের কোর্সে এই জন্য আমি বারবার করে বলছি দ্রুত গতিতে কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশনটা শুরু করে দাও, ঠিক আছে? এই হচ্ছে এইচএসসি বিজ্ঞান গ্রুপ এবং এইচএসসি ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে যারা মানবিক বিভাগ আছো, মানবিক,
ব্যবসা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইন কমার্স এই টোটাল শিক্ষার্থীরা যারা আছো তাদের এসএসসি পর্যায়ে জিপিএ 2.5 লাগবে। মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে মিনিমাম যোগ্যতা 2.5 এবং এইচএসসি তে 2.5 লাগবে, অর্থাৎ এসএসসি তেও 2.5, এইচএসসি তেও 2.5। এই দুইটা পাবলিক পরীক্ষায় এরকম জিপিএ লাগবে, মানে মিনিমাম জিপিএ লাগবে, এবং দুইটা মিলে 5.5 লাগবে। এই দুইটা মিলে যখন 5.5 হবে এবং আলাদা করে এসএসসি এবং এইচএসসি তে যখন এই জিপিটা হবে তখন তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করে যদি পাস করো তাহলে হয়তো বা কোনো একটা কলেজে আবেদন করতে পারবে। এর থেকে বেশি জিপিএ সম্পন্ন যারা আছো তাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস করতে হবে যদি ভালো একটা কলেজে ভর্তি হতে চাও। অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রথমত উত্তীর্ণ হতে হবে এই জিপিএ এর মাধ্যমে, পরবর্তীতে যদি ভালো জিপিএ থাকে অর্থাৎ তোমার জিপিএ অনুযায়ী তোমার নাম্বার অনুযায়ী তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হবে সেটা তখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝে নেবে। শুধুমাত্র পরীক্ষা দিয়ে ভালো একটা নাম্বার পেয়ে পাস করলেই হবে না, সেই সাথে আমাদের এই জিপিএ এর ক্যালকুলেশনটাও মিলাতে হবে। আমি পরীক্ষা দিয়ে ভালো একটা নাম্বার পাবো, পাশাপাশি যেন আমার জিপিএ এর উপর ডিপেন্ড করে যে 100 নাম্বার থাকবে সেইখানেও যেন আমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি। তাহলে দুইটাই যদি ঠিকঠাক থাকে তাহলে অনার্সে অবশ্যই ভালো একটা কলেজে তোমার পড়ার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই সোহেল রানা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।